হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি তোমাদের কাছে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, তোমরা চিনতেই পেরেছো, এটা হলো শোলা কচু। তো আমি শোলা কচু বাটার রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শোলা কচুটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে আমি শোলা কচুটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এরকম একটা রেসিপি থাকলে তো প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যায়, তাই না? তো শোলা কচুটা আমার গ্রেট করা দেখো হয়ে গেছে। এরপর আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ছুলে কেটে আমি কুচি করে নিচ্ছি। তো আমি এরপরে নিয়ে নেব রসুন। তো আমি এখানে 2টো রসুন নিয়েছি, রসুনটাকেও ভালো করে ছুলে নেব। তো রসুন ছোলা আমার হয়ে গেছে। তো আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর রসুনের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষে। তো আমি রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষেকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। তো আমি এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি গরম করে নেব। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা কিন্তু আমার বেশি পরিমাণে নিয়েছি এখানে। তো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে করে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা আমি বানিয়েছিলাম। তারপর পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। তো এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষে গেছে। তো আমি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শোলা কচুগুলোকে। শোলা কচুগুলোকে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমাদের পুরো রান্নাটা করতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া হয় তো এই বাটাটা কিন্তু ভালো মতো হবে না। তো আমি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে তেঁতুলের জল বা ভিনেগারও ইউজ করতে পারো। যেহেতু বর্ষাকাল, অনেক সময় কচুতে গলা চুলকায়, তাই আমি এখানে লেবুর রস ইউজ করলাম। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে বাটাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের মতো। তো ঢাকনাটা তুলে নিয়ে আবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা এই বাটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে অল্প চিনিও ইউজ করতে পারো। তো আমি চিনিটা দেওয়ার পর বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের এই বাটাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে নারকেলের ডাস্ট ইউজ করছি। তোমরা চাইলে এখানে নারকেল কোড়াও ইউজ করতে পারো। তো নারকেলের ডাস্টটা দেওয়ার পর আমি ভালো করে আবারও ওই বাটাটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের কচু বাটার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এই কচু বাটার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে।
আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।